This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওদের নতুন তৃণমূল পুরনো তৃণমূল বলে কিছু হয় না। আমরা জানি তৃণমূল মানে চোর তৃণমূল। তৃণমূল হচ্ছে বিয়ের বাড়ির মতো, একটা ব্যাচের খাওয়া হয়ে গেলে পরের ব্যাচ খেতে বসে। এরকম আগের ব্যাচের খাওয়া হয়ে গেছে, পরের ব্যাচকে মমতা ব্যানার্জি বালি চুরি, গরু চুরি, কয়লা চুরির টাকা খেতে বসাবেন। দেখুন, হতে পারে তৃণমূল একটা অদ্ভুত দল। কেউ ধর্ষণে অভিযুক্ত, তাকে রাজ্যসভার এমপি করে দেয়। কেউ চুরির দায়ে জেল খেটে এসছে, তাকে পার্লামেন্টে এমপি করে পাঠায়, তাকে রাজ্যের মন্ত্রী করে রাখে। ক্যামেরার সামনে ঘুষ খেতে দেখেছি যাদের, তাদের মধ্যে কয়েকজনকে মমতা বন্দ্যোপাধ্যায় এমপি করেছেন, মন্ত্রী করেছেন। আর যদি ওনার ভাইপোর নামে কেউ জয়ধ্বনি দেয়, তাহলে তাকে দল থেকে তাড়িয়ে দেন, তাকে পদ থেকে তাড়িয়ে দেন। তৃণমূলে যে কোনটা পাপ আর কোনটা পুণ্য সাধারণ মানুষের বোধবুদ্ধির বাইরে। তৃণমূল একটা ডুবন্ত নৌকো, এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা আছে, একদল এই আভাস পেয়ে গেছে যে দলে আমাদের আর কোনো ভবিষ্যৎ নেই, আর একদল আভাস পেয়ে গেছে দলটারই আর কোনো ভবিষ্যৎ নেই। যতদূর ওঠার ছিল ওঠা হয়ে গেছে, যতদূর খাওয়ার ছিল খাওয়া হয়ে গেছে। সুতরাং এখন এই ধরনের কথা, যত বিধানসভা ভোট আসবে আরও অনেকের মুখে এরকম কথা আমরা শুনবো। এটা খালি মেরুকরণ বলে না, এটাই তো হওয়া উচিত। আমাদের রাজ্যে তো না কেন্দ্র সরকার না বাংলার সরকার আমাদের রাজ্যে বা দেশে নতুন কলকারখানা তৈরি করবে না, শিল্প তৈরি করবে না। তো বেকার ছেলেমেয়েরা যাবে কোথায়? কেউ মসজিদ বানাবে, কেউ মন্দির বানাবে, আর বেকার ছেলেমেয়েরা মন্দিরের মসজিদের সিঁড়িতে বসে পাটি নিয়ে ভিক্ষে করবে। এটাই হবে, এটাই সরকারের কাজ। দেখুন, এটা তো স্বাভাবিক কথা। গতকাল তো তিলোত্তমার বাবাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি দায়িত্ব নিতে হবে না আমাদের। আপনার যা দায়িত্ব নেওয়ার এবং দায়িত্ব নিয়ে যেভাবে ধর্ষকদেরকে, খুনিদেরকে আড়াল করার ছিল আপনি করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, তৃণমূল কংগ্রেসের গায়ে আরজি করের এই ধর্ষণ এবং খুনের ঘটনার যে কলঙ্ক লেগেছে, এখন উনি একটা ব্যর্থ চেষ্টা করছেন সেই কলঙ্ক গা থেকে মোছার। কিন্তু ওনার এই অতিভক্তি যে আসলে চোরের লক্ষণ, এটা বাংলার একটা বাচ্চা ছেলেও জানে। এই যে আরজি করের ঘটনাতে আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে দিয়েছেন, বাংলার মহিলারা এই বার্তা পেয়ে গেছেন যে আমার উপর যদি কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটে, আমি বিচার পাবো না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রশ্ন করতে হবে এবং জনগণকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই প্রশ্ন করতে হবে যে একজনের ওপর যদি এই অত্যাচার হয়, প্রথম কথা হচ্ছে অত্যাচারটা হওয়াই উচিত নয়। দ্বিতীয় কথা, যদি বা হয়, বাংলার একজন মা, বাংলার একজন মহিলা কেন পুলিশের কাছে না গিয়ে আত্মহত্যার পথ বেছে নেন? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, একা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মেয়ে, ইনি বাংলার মেয়ে নন? তার কেন এই পরিণতি হলো? এ তো আমাদের পরিষ্কার, আমাদের রাজ্যে দুর্বৃত্তরা বুঝে গেছে এটা আমাদের নিজেদের সরকার চলছে। এবং কোথাও একটা দুটো ঘটনায় যে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তা আমরা বলবো না, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন জয়নগর থেকে শুরু করে দু একটা জায়গায় ধর্ষণের ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিয়েছে, কারণ সেখানে তৃণমূল সরাসরি জড়িত ছিল না। আর যেখানে যেখানে তৃণমূলের কোনো নেতা বা কর্মী জড়িত, সে একেবারে কামদুনি থেকে শুরু করে, হাঁসখালি থেকে শুরু করে, মধ্যমগ্রাম থেকে শুরু করে, ধূপগুড়ি থেকে শুরু করে, সর্বত্র একজন ধর্ষকেরও কোনো বিচার হয়নি, কোনো শাস্তি হয়নি। অতএব ধর্ষকরা বুঝে গেছে এটা আমাদের নিজেদের সরকার। বোধহয় স্বাধীনতার পরে কোনো দিন হয়নি যা কিনা মোদির আমলে হয়েছে। ছেলে খেলা হয়ে গেছে এখন বর্ডারটা, ছেলে খেলার জায়গা হয়ে গেছে। যার ইচ্ছে আসছে, যাচ্ছে, চলে যাচ্ছে, যা ইচ্ছে হচ্ছে। এবং এটা খালি বাংলা সীমান্ত বলে নয়, কাশ্মীরেও আপনারা দেখলেন কদিন আগে যে জঙ্গি গ্রেপ্তার হলো, সে কাশ্মীর থেকে পাকিস্তান গত কয়েক বছরে 8 বার বেআইনিভাবে যাতায়াত করেছে। সর্বত্র একই অবস্থা। এবং পশ্চিমবাংলায় আসার পরে তো পয়সা দিয়ে একেবারে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড সবই তৈরি হয়ে যায়। সুতরাং পশ্চিমবাংলায় তো পয়সা দিয়ে কী না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, সবাই জানে। এই তো তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই যে এত লড়াই, এত সব কিছু, কিন্তু খেয়াল করে দেখবেন আপনি প্রায় তৃণমূলে এরকম কোনো নেতা পাবেন না যে কখনো বিজেপি করেনি, আর বিজেপিতে এরকম কোনো নেতা পাবেন না যে কখনো তৃণমূল করেনি। সেই কারণেই আমরা বলি যে যেরকম আগের তৃণমূল পরের তৃণমূল বলে কিছু হয় না, তৃণমূল মানেই চোর তৃণমূল, তেমন প্রাক্তন তৃণমূল বলেও কিছু হয় না। প্রাক্তন তৃণমূল মানে বিজেপি, প্রাক্তন বিজেপি মানে তৃণমূল।